তো নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, এটা কি, এই পাতাগুলি তোমরা চিনতে পারো কিনা একটু বলো তো। এই পাতাগুলি হলো সজনে পাতা। তো বন্ধুরা তোমরা সবাই জানো সজনে পাতা বা সজনা বা সজনের যে ফুল আছে ওগুলো ভীষণ উপকারী। ওগুলি খেতে ভালো লাগে আর অনেক উপকারী, অনেক রোগ টুক সেরে যায় ওগুলো কন্টিনিউ যদি আমরা খেতে পারি। তো বন্ধুরা আজকে নিয়ে এলাম সজনা পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। একদম ছোট্ট একটা ব্লগ করছি বন্ধুরা, ব্লগ ভিডিও। আজকে বেশি বড় করব না, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা চলো, এদিকে আমি অন্য রান্নাগুলো সেরে নিয়েছি, এখন এটাই রয়েছে বাকি আমার। তো কি বানাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর দেখো এদিকে আমার হাঁসগুলি খুব ডাকাডাকি করছে বন্ধুরা, প্রচণ্ড বাতাস দিচ্ছে আর ওরা ভয়ে শুধু ডাকাডাকি করছে। তো চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে পাতাগুলো আমি পরিষ্কার করে নিলাম, ডাঁটাগুলো ফেলে দিয়েছি আগে থেকেই, আর এখন অল্প কয়েকটা ডাঁটা রয়ে গেছে, ওগুলি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো। আর বন্ধুরা আরেকটা কথা বলবো যে সবাই ভিডিও দেখছি কিন্তু কমেন্ট পাচ্ছ কি না জানি না। রিটার্ন আমার ভিডিও এরকম আছে, অনেকেই দেখছে না। ঠিক আছে বন্ধুরা, কমেন্টটা শো হচ্ছে না কেন বুঝতে পারছি না। আমি যাদের দেখেছি কমেন্ট শো হয়েছে কি না এটাও বুঝতে পারছি না। তো চলো আর বেশি কথা বলবো না, চলো সজনা পাতাটা দিয়ে কি তৈরি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরাও পুরো ভিডিওটা দেখো, আর নতুন বন্ধু থাকলে যদি আমার এই সজনা পাতার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখন বাকি অন্যগুলি রেডি করে নিই। তো বন্ধুরা এই দেখো, সজনা পাতার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। আর এই দেখো পাতাগুলিকে আমি ধুয়ে এনেছি, ধুয়ে জল জড়িয়ে রেখেছি। তো চলো এখন দিয়ে দিই কড়াইতে অল্প তেল, বেশি দেব না বন্ধুরা, অল্প তেলে এই রেসিপিটা তৈরি করব। চলো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আগে থেকেই আমি পাতার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে রাখলাম। এদিকে আমার লঙ্কাগুলো লাল লালও হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এই দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এখন হালকা হালকা ভাজি হবে। আমি দিয়ে দেবো এখন সজনা পাতাগুলো। দেখো তোমরা চাইলে পাতাগুলিকে কেটেও দিতে পারো, আমি কাটিনি, এমনি দিয়ে দিয়েছি।
বন্ধুরা এটাকে কিন্তু আমি শাক রান্না করছি না, এটাকে আমি ভাজির মতো করব। শুধু একটু নুন হলুদ আর লঙ্কা টেস্টের জন্য একটু লঙ্কা দিলাম, আর এই দেখো একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই দেখো বন্ধুরা আমার পাতাটা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর ভাজি হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নেব, নামিয়ে তারপর একটু ঠান্ডা করে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো চলো নামিয়ে নিই। এইভাবে কালারটা থাকতে হবে, তাহলেই উপকার। এই দেখো সবুজ, পুরোটা সবুজ কালারের আছে, ঠিক আছে? এরকম সবুজ সবুজই থাকতে হবে বন্ধুরা, বেশি ভাজা যাবে না। তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিই। তো বন্ধুরা এই দেখো এটা আমার এরকম হয়েছে। তো এখন আমি এই দেখো একটা মিক্সির বাটি নিয়েছি, আর এই শাকটা আমার পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সির বাটিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখো দিয়ে দিলাম বাটির মধ্যে। তো চলো বাটিটা লাগিয়ে নিলাম, পেস্টটা করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো পাতাটা আমি পেস্ট করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আস্ত রেখেছি, আর বাকি শুকনো লঙ্কাটা তো মিক্সিতে দিয়ে একদম পেস্ট হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একদিন ট্রাই করে দেখবে, সত্যি অসাধারণ লাগে গরম ভাতের সাথে। বন্ধুরা একদিন খেয়ে দেখো এরকম বানিয়ে। আর সজনা পাতা তো শরীরের পক্ষে খুব উপকারী, তোমরা জানোই। সজনা পাতা অনেক ধরনের খাওয়া যায় বন্ধুরা, তো কম তেলের মধ্যে এইভাবে বানিয়ে খেলে শরীরের অনেক উপকারে লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা, ভিডিওটা একদম ছোট্ট করেছি, সবাই ভিডিওটা দেখো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই দেখো আমার পুরো সজনা পাতার রেসিপি।